যাকে প্রার্থী করে গিয়েছেন, তারেক রহমান যাকে প্রার্থী করেছেন, দল যাকে প্রার্থী করেছে, আমাদের নেতাকে ডাক্তার ডন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতাকে তারেক রহমান। তাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে মিলে ধানের শীষে অধিক সংখ্যক ভোট দিয়ে আমরা ডাক্তার সালাউদ্দিনকে এমপি নির্বাচিত যদি করতে পারি, তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান আমাদেরকে সাভারে 19 আসনে ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে মন্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক দলকে আজকের এই অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান অমর হোক, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। ডাক্তার সালাউদ্দিন জিন্দাবাদ। ধন্যবাদ। কেউ হাতে তালি দিবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের কোনো প্রটোকল আসলে মেনটেন করা সম্ভব নয়। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের ইয়ারপুর ইউনিয়নের গর্ব, ইয়ারপুর ইউনিয়ন থেকে পরপর 2 বারের সাবেক চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই। দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুলিয়া থানা শ্রমিক দলের কর্তৃক আয়োজিত আজকে দেশ নেত্রী, আপসীর নেত্রী, আমাদের যাকে আমরা মা সম্বোধন করে ডাকতাম, সেই আমাদের